রাজধানীর আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত উত্তরা। দিনের আলোয় এখানে আভিজাত্যের ছাপ থাকলেও রাত নামার সাথে সাথেই বদলে যেতে শুরু করে এর চিরচেনা দৃশ্যপট। একসময়ের শান্ত ও সুশৃঙ্খল এই আবাসিক এলাকাটি এখন যেন পরিণত হয়েছে মাদক আর উচ্ছৃঙ্খলতার অবারিত হাটে। অভিযোগ উঠেছে উত্তরার বিভিন্ন সেক্টরের অলিতে গলিতে এখন ওপেনেই চলে মাদকের কারবার। গুলশান বনানীকে পেছনে ফেলে উত্তরা এখন হয়ে উঠেছে বিনোদনের নামে মাদকের নতুন হটস্পট। সামাজিক যে সিস্টেম বা সামাজিক যে সভ্যতা বা সামাজিক যে একটা সুশৃঙ্খলতা, এইটার দিকে লক্ষ্য না করে তারা লোভে পড়ে বা যে কোনো কারণ হোক তারা হলো গিয়ে এই সমস্ত বারকে ভাড়া দিচ্ছে, মানে উচ্চ মূল্যে আসলে তারা ভাড়া পাওয়ার লোভে। মার্গারিটা এবং কিচেন বার, এই দুইটা বারকে কেন্দ্র করে মনে করেন যে প্রতিদিন কিশোর গ্যাংয়ের গ্যাঞ্জাম চলতে থাকে এই দুই নাম্বার রোডে। আবাসিক ভবনের আড়ালে গড়ে ওঠা মার্গারিটা কিচেন, ক্যাম্প ফায়ার, কোরিয়ান বার, কিংফিশার, নেক্সট বার কিংবা সিটি হটস, এসব ক্লাবগুলোতে চলে রাতভর উন্মাদনা। উচ্চ শব্দে মিউজিক আর মদের নেশায় মত্ত একদল যুবক যুবতীর উচ্ছৃঙ্খলতা অতিষ্ঠ করে তুলেছে সাধারণ বাসিন্দাদের জীবন। মধ্যরাতে এসব বারের সামনে মদ খেয়ে মাতলামি, গালিগালাজ, এমনকি প্রকাশ্যে মারামারি ও কাটাকাটির ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। এলাকাটি যেন সাধারণ মানুষের জন্য ক্রমেই বিপজ্জনক হয়ে উঠেছে। প্রশাসন মাঝে মধ্যেই এসব বারে অভিযান চালায়, কিন্তু রহস্যজনক কারণে দু একদিনের মধ্যেই আবারও চালু হয় সব বার। তবে এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মধ্যে আমরা খবর পেয়েছি যে ওই যে বিভিন্ন যে অবৈধ সীসাবার মালিকরা বিভিন্ন মোড়ে মোড়ে তারা সোর্স, সিসি ক্যামেরা এগুলো ফিট করে রাখছে, যাতে কোনো আইন শৃঙ্খলা বাহিনী দেখলেই ওরা করে ফেলে। তো আমাদের ঢাকা মেট্রো উত্তর সার্কেলের উত্তরের অধীন একটি সার্কেল আমরা অবশ্যই প্ল্যান আছে। আপনারা আমাদেরকে তথ্য দেন, আমরা ভেরিফাই করে আমরা এসব মানে কোনো আমাদের ছাড় নাই বা আমাদের কোনো পিছুটান নাই। এই শক্তিশালী সিন্ডিকেটের শেকড় কত দূর, কারা এই চক্রের পেছনে, জানতে চোখ রাখুন গ্রিন টিভির অনুসন্ধানের দ্বিতীয় পর্বে। অনন্য সাদিক, গ্রিন নিউজ, ঢাকা।